শেখ হাসিনার বেঁচে থাকায় যাদের আতঙ্ক, শেখ হাসিনা বেঁচে আছে এটাই একটা আতঙ্ক দেশদ্রোহীদের জন্য, এবং আমাদের জন্য একটা সান্ত্বনা বলতে পারেন, একটা আশার আলো বলতে পারেন, একটা মোমবাতির আলো বলতে পারেন, বা একটা আমাদের জন্য বলতে পারেন যে এর চাইতে সুখবর আমাদের জন্য আর কোনো কিছু হতে পারে না। শেখ হাসিনা বেঁচে আছে এটাই একটা আমাদের রাজনীতি করার মূল শক্তি। এবং এই গান্ডু যারা আছে, দেশদ্রোহী জঙ্গি যারা আছে, এদের জন্য একটা আতঙ্ক। এই দেশদ্রোহী জঙ্গিরা যে শেখ হাসিনার নামে জিকির করে যে শেখ হাসিনার দেশে ফিরতে পারবে না, এটাই ওদের মনে করেন দুর্বলতার সবচাইতে মেন কারণ। ওরা ভয় পায়, ওরা শেখ হাসিনাকে ভয় পায়, ওরা শেখ হাসিনাকে ভয় পায়। ওরা জানে যে শেখ হাসিনা বাংলাদেশে কোনো না কোনো দিন ফেরত আসবে, এসে আওয়ামী লীগের হাল ধরবে, এই বাংলাদেশের সাধারণ জনগণের হাল ধরবে, সাধারণ মানুষের হাল ধরবে, এবং ওরা যে এই বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ করছে এটার বিচার একদিনে শেখ হাসিনা করবে। এবং ওরা এটা জানে, ওরা এটা জানে দেখাই ওরা এই শেখ হাসিনার নামে জিকির করে যে শেখ হাসিনার কোনোদিন দেশে ফিরতে পারবে না। আমরা জানি ওরা যে কেন এই শেখ হাসিনার নাম ভুলতে পারে না। আজকে সরকার পতন হয়েছে প্রায় 16-17 মাস। এই 16-17 মাসে বাংলাদেশের এখন পর্যন্ত মূল টপিক, মূল আলোচনার বিষয় এই শেখ হাসিনা। কারণ ওরা জানে যে আওয়ামী লীগ যতবার পড়ে গেছে ততবার উঠে দাঁড়াইছে। এই আওয়ামী লীগকে ধ্বংস করা অসম্ভব। 15 আগস্টে শেখ হাসিনার পুরো পরিবারকে মেরে ফেলছে, তারপরেও এই আওয়ামী লীগকে দমাইতে পারে নাই। আর এখন তো যে অবস্থা আছে সেই 15 আগস্টের চাইতে এখনকার অবস্থা অনেক ভালো। এর জন্যই এরা বারে বারে শেখ হাসিনার নামে জিকির করে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসতে পারবে না। এই শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফেরত আসবে, এবং অবশ্যই এই সন্ত্রাসীদের, এই দেশদ্রোহীদের, এই দেশ ধ্বংসের যারা ষড়যন্ত্রকারী এদেরকে বিচার করবে। শেখ হাসিনা বেঁচে থাকাটাই এই এদের জন্য একটা আতঙ্ক।